গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমি যে কেমন আছি অবশ্যই তা আমার কথায় আপনারা হয়তো বা বুঝে গেছেন। আর আমি তো ভালো থাকি এদেরকে দেখে। কি যে সুন্দর, কি যে সুন্দর! উফ! আপনারাও এদের শুভেচ্ছা নিয়ে নেন। আর কি যে ভালো লাগছে দেখতে। ম্যাজেন্ডা, তারপর হচ্ছে এখানে হালকা একটু পিঙ্কি শেড, তারপরে হচ্ছে হোয়াইটের পুরাই কম্বিনেশন। তাছাড়া সাদা রানী গোলাপি কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। লাল বলা যাবে না, এটা একেবারেই গাঢ়। এটা ম্যাজেন্ডাও না, ম্যাজেন্ডা কালার হচ্ছে অন্যরকম একেবারে। এটা একটা মিষ্টি টাইপের কালার বলা যায়। ওহো, তো আরো কলি আছে এটাতে। প্রচুর রোদ, প্রচুর গরম, এখনো কেউ আসেনি। আর কয়েকদিন পরে ভালো লাগবে। প্রচুর তাপ। আহ, কি ভালো লাগে, হ্যাঁ। আর এদিকে হচ্ছে বেলি মশাই ডালপালা ছাড়ছে, কোনো কলির কোনো খবর নেই। আজকে যাবো হচ্ছে একটু পরে হসপিটালে, রিপোর্টগুলো দেখাতে হবে। যাই, কাজে নেমে পড়ি। আর নিজেকে বার্ন করার কোনো প্রয়োজন নেই। আরে কত যে কিছু খেতে হয়, মেথি জল, চিয়া সিড, তারপরে হচ্ছে চিরতা জল। এগুলো ক্লিন করি, তারপর নাস্তা। দেখে আসি আগে আমার ওই বারান্দা, কারণ ওদেরকে আমার না দেখলে ভালো লাগে না। ইয়ে, আরেকটা ফুল ফুটে গিয়েছে এদিকে। সবাই শুভেচ্ছা নিয়ে নেন। মোটামুটি আমার প্রতিটা গাছেই ফুল। বাপরে বাপ, আজকে তো হচ্ছে দাঁড়ানো যাচ্ছে না, রোদের প্রচুর তাপ। এখানে এখনো লোক আসেনি, তবে আসবে যখন রোদটা বেশি পড়বে তখন আসবে। যাই, কাজে লাগি। ময়দা, ময়দা না, আটা মথে নিলাম। আর এদিকে হচ্ছে চিরতা, তারপর মেথি জলটা বাকি, চিয়া সিড, এগুলো খেয়ে অবস্থা খারাপ, এমন তিতা। আমাদের ঘরে তো কম্পিটিশন হয়, কে কত সেকেন্ডে হচ্ছে চিরতার জল খাবে।
তো আমি আজকে কাউন্ট করলাম, এইটার হাফ গ্লাস চিরতা হচ্ছে মানে মাপে থাকে আর কি। তো সেটা আমার বর টাইম লাগিয়েছে 9 সেকেন্ড, আমিও তার কাছাকাছি। হঠাৎ লোডশেডিং হয়েছিল, তারপর চলে আসছে। আর এই এরিয়াতে হচ্ছে লোডশেডিং হলে খুব একটা সময় নেয় না আসার জন্য, চলে আসে। আর ঠিক এই সময় হচ্ছে গ্রামের বাসার কথা মনে পড়ে। গ্রামের বাসায় হচ্ছে লোডশেডিং হলে সহজ আর আসতে চায় না। কালকে যে ডালটা রান্না করতে নিলাম আর করা হয়নি, সেটাই আজকে হচ্ছে রান্না করব। যাই এখন ডালের ফোড়নগুলো হচ্ছে রেডি করি। আর এই যে একটু ঘি ছিল, এটা এখানে হিট দিতে গিয়ে কেমন যেন একটু দেবে গেল এই সাইডটা। ভালো একটা বয়াম, শক্ত। ফোড়ন এখানে সব রেডি করে নিলাম, যা যা দিব। তো দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচ। এখন আমাকে দূরে সরতে হবে, বাপরে বাপ। একটা ক্ষতি হয়ে গেল, ভালো একটা প্লেট আমার একেবারে শেষ ভেঙে। 4টা কিনেছিলাম বিয়ের পর, 3টা দিয়েছিলাম হচ্ছে আমাদের যে ছেলে পেলে কাজ করে ওদেরকে খাওয়ার জন্য, আর বাকি একটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। সব কিছু অ্যারেঞ্জ করে নিতাম ওই প্লেটটার মধ্যে, এখান থেকে পড়ে শেষ। স্পেসটা অনেক কম তো, আর এখানে রাখতে গিয়ে হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটলো। আজকে সকাল থেকে শুধু এটাই হচ্ছে। একটু আগে হচ্ছে এই বয়ামটাও কী করে ফেললাম, কেমন জানি না। সারাদিন ভাগ্যে কী আছে। এখন দিয়ে দিব হচ্ছে ঘি। আর ঘি দিলে কিন্তু টেস্ট একেবারে অন্যরকম হয়ে যায়। হয়ে গেল। নাস্তা খেয়ে নেই। আর মনটা একটু খারাপ, ভালো একটা প্লেট ভেঙে গেল। আসলে স্পেসটা এত ছোট,
রাখতে গিয়ে হচ্ছে একদম নিচে। খুবই বাজে। তাই খুবই বাজে, আবার প্লেটে থাকছেও না, পেটে চলে যাচ্ছে, এটা কোনোভাবে এতটাই বাজে। খাওয়া হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা, কষ্ট করে খেয়ে আমাকে কৃপা করো। যাই, তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার করি, তারপর তো রেডি হতে হবে হসপিটালের জন্য। রেডি হয়ে গেলাম ঝটপট করে, এখন চলে যাবো হচ্ছে হসপিটাল। হসপিটাল থেকে সেই হচ্ছে শাওয়ার নিয়ে নিলাম, বাসায় কারেন্টও নাই। আর কেন যেন আজকে বারবার করে হচ্ছে বারান্দায় আসতে ইচ্ছে করছে, কারণ হচ্ছে এগুলো। কি যে সুন্দর লাগছে দেখতে। মনটা খুব একটা ভালো না। মানে কিছু সময় হচ্ছে এমন হয় যে আমরা যেটা আশা করি সেটার অনেক সময় বিপরীত কিছু হয়ে যায়। তো এইরকমই হচ্ছে কিছু একটা হয়েছে আর কি। এই যে আমার বেডের অবস্থা, কোনো কিছুই হচ্ছে গোছানো হয়নি। এখন বেডটাকে রেডি করে নিব। সকালবেলা হচ্ছে আমার বর শুয়েছিল, উঠতে করেছে দেরি, তাই হচ্ছে বিছানা উঠানো হয়নি। গুছিয়ে নিলাম বেড, বরকে ফোন দিলাম, সে হচ্ছে আসবে না দুপুরে, কারেন্টও নাই। একার জন্য রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু কি করা যাবে, খেতে তো হবে। আর এই যে রোদ নাই, বৃষ্টি নাই, মানুষের ভিড়।
আরও অনেক লোক ছিল। আমি মাত্রই হচ্ছে ওই জায়গা দিয়ে আসলাম, প্রচুর লোক। আর ওনারা তো হচ্ছে আমার নিত্যদিনের সঙ্গী, একটার পর একটা হচ্ছে যাচ্ছে আসছে, কান একেবারে ঝালাপালা। তাও তো এটার খুব একটা শব্দ নেই, অনেকগুলো একেবারে কান তবদা লেগে যাবে এরকম হয়। আর এই যে বৃষ্টি, আমি যে কত তাড়াহুড়ো করে হচ্ছে বাসায় আসছি, কমে গিয়েছিল, এখন আবার হচ্ছে শুরু হয়ে গেছে। একা হলে যা হয় আর কি, রান্না করতে ইচ্ছে করছে না, চাল ভিজিয়ে হচ্ছে রান্না করলাম না। এখন নিয়ে নিলাম হচ্ছে 2টো বাবুরখানি, সাথে হচ্ছে গুঁড়ার দুধ। আর আমার বর যেহেতু আসবে হচ্ছে রাতে, এর জন্য ভাবলাম যে রাতে একবারেই ভাত খাই, আমিও খেতে পারবো সাথে, না হলে দেখা যাবে আমার 2 বেলা ভাত খাওয়া হয়ে যাবে। এর জন্য মাইনাস করে দিলাম। এভাবেই করতে হয়, এছাড়া উপায় নেই। এখন খাবো আর টিভি দেখবো। সন্ধ্যা দিয়ে দিলাম, এখন হচ্ছে রান্না করতে চলে যাব। আর একটা জিনিস দেখাই, মাছির ওষুধ দিয়েছিলাম, এত বিরক্ত করছিল কতদিন ধরে, তো এই যে দিয়ে দেয়াতে এখন হচ্ছে ইচ্ছা মতো মরছে মাছেরগুলো। তারপরে 1-2টা করে হচ্ছে ঘোর ভরে যাচ্ছে, এখন আরও মরবে। এই যে 3 জায়গায় দিয়েছি ওষুধ, 3 জায়গায়। এই যে আর দিয়েছি নিচে, নিচে হচ্ছে পড়বে যখন হচ্ছে ময়লা টয়লা বেশি পরিমাণে রাখা হবে, তখন হচ্ছে মাছ বের করেছি, বাইম মাছ, এটি রান্না করবো আজকে। বসিয়ে দিলাম এক চুলায় ডাল, আরেক চুলায় মাছ ভাজবো, আরেক চুলায় বসিয়ে দিচ্ছি ভাত। মানে একসাথে হচ্ছে আমার 3 চুলা জ্বলছে। আর নিয়ে নিলাম হচ্ছে বাইম মাছ। তেলটা এখনো গরম হয়নি। ডালটা ফোড়ন দিয়ে দিব। আর এখানে হচ্ছে সব নিয়ে নিলাম একসাথে, অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি কারণ পেঁয়াজের দরকার আছে অনেক। আর নিয়েছি এখানে হচ্ছে করলা, তারপর টমেটো নিয়েছি, মাছ দিয়ে রান্না করবো। আর এদিকে হচ্ছে মাছের তেল বড়া হবে। জল ছিল তাই হচ্ছে মরিচটা আগে দিয়ে দিলাম, না হলে কি তেল দিয়ে ভরে যায়। আর আমার ভাতও নেমে গেছে। আজকে ডাল ফোড়নে আনুষঙ্গিক কোনো কিছুই দিব না।
শুধু একটু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেব। এক এক সময় এক এক রকম করে খেলে ভালো লাগে, একঘেয়েমোটা লাগে না আর কি, তাই হচ্ছে অন্য কোনো ফোড়ন দিলাম না। ওই যে দেখা যায় প্লেন, না হলে ওই পর্যন্ত মানে বেশ কিছু সময় হয়ে গেল, প্রায় 15 থেকে 20টা একসাথে আসলো আর কি, এয়ারপোর্টে ল্যান্ড করবে। তো আমার বাসার এই মানে আমার দিক হচ্ছে এয়ারপোর্ট, আর রান্না করছি আর প্লেন দেখছি। মাঝে মধ্যে এমন বিকট শব্দ হয় কি আর বলবো, তবে অনেক সময় আবার খুব একটা বিকট হয় না, এক এক রকম হয় আর কি। তবে আজকে প্রচুর প্লেন ল্যান্ড করছে, মানে তুলনামূলকভাবে বেশি আর কি, কারণ আরও সময় হচ্ছে রান্না করি কিংবা ঘরে থাকি, এরকমটা দেখা যায় না। আর খুব নিচ নিচ দিয়ে হচ্ছে যাচ্ছে। হয়ে গেল পেঁয়াজ ভাজা, এখন দিয়ে দিব ডাল। আর ডালে নাকি এভাবে শব্দ না হলে ডাল স্বাদ লাগে না। তবে এটা কিন্তু সত্যি কথা, কারো কথা শুনে বলছি না, এটা আমি নিজেও দেখেছি। যে ডালে শব্দ হয় না সে ডালটা খেতে মানে ভালো লাগে না আর কি, আর যে ডালটা হচ্ছে এভাবে করে শব্দ হয় সে ডালটা খেতেও মজা। এখন মাছটাকে ভুনা করে নিব, তারপর হচ্ছে করলাটা ভাজি করে সব শেষে দিব হচ্ছে মাছের তেলের বড়া। আমার বর যখন আসবে তখন দেব, না হলে দেখা যাবে বড়াটা খেতে ভালো লাগবে না। আর সব শেষে দিব হচ্ছে তেলের বড়া, আর এটা দিব হচ্ছে যখন আমার বর আসবে ঠিক তখন, না হলে বড়াটা খেতে ভালো লাগবে না, মুচমুচে ভাবটা থাকবে না আর কি। আর এখানে দুধটা বার করেছি, নর্মাল হলে হচ্ছে জাল দিয়ে নিব, এখনও বড় পুরোপুরিভাবে ছাড়েনি। আজকে ভুনার মধ্যে হচ্ছে তেমন কিছুই দিব না, আজকে একেবারে হালকা পাতলাভাবে খাবো আর কি সব কিছু। কিছু পেঁয়াজ হচ্ছে বড়া ভাজার জন্য রেখে দিলাম। আর এগুলো হচ্ছে ভুনার কাঁচামরিচ দিয়ে দিই। তরকারিতে তেল একেবারেই কম, দেই নাই বলতে গেলে, এই যে ওই রকম কিন্তু কোনো তেলই নেই। ট্রাই করছি যত কম তেলে হচ্ছে রান্না করে খাওয়া যায়। কারণ এই তেলের মধ্যে যে কত ধরনের প্রবলেম লুকিয়ে আছে, যারা ফেস করছে তারাই আসলে বোঝে। তেল আসলে প্রয়োজনের চাইতে বেশি খাওয়া একদমই উচিত নয়, কারণ আজকে আপনি ভালো আছেন, আগামীতে যে এমনটাই ভালো থাকবেন সেটা নিশ্চয়তা কিন্তু একেবারেই নেই। তো সব সময় সাবধানতার সাথে চলা উচিত। বৃষ্টি আসার পরে আমরা ছাতা না ধরি, বৃষ্টি আসার আগেই ধরি। শুরু হয়ে গেল আবার ঝুম বৃষ্টি। আজকে যে আমি কিভাবে করে দুপুরবেলা বাসায় আসলাম, মানে কতটা স্পিডে
আমার হাতে হচ্ছে রিপোর্টগুলো ছিল, তারপর হচ্ছে আমিও ভিজে যাব, কি যে একটা বাজে পরিস্থিতি। আমি খুব দ্রুত হচ্ছে বাসায় ঢুকে যাই, তো বেশ কিছু সময় বৃষ্টি হলো, আর এখন তো একেবারে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। রান্না বান্না করে হচ্ছে এখন আর কোনো কাজ নেই, একা একা খেতেও ভালো লাগছে না, ওয়েট করছি বরের জন্য, ও আসলে হচ্ছে একসাথেই খাবো। বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে একেবারে আকাশ ভেঙে চুরে বৃষ্টি হচ্ছে এরকম। আর এখন হচ্ছে অনেকটা রাতও হয়ে গেছে, তাই ভাবছি খেয়ে নিব, কোথাও লেগে গেছে। আমার বরের তো এখনো খবর নেই, কখন আসবে সেটাও বুঝতে পারছি না, সে কোন মিটিং আটকে গেছে। তো যাই হোক, এখন খাবারটা খাই। আর এই যে অন্ধকারে বোঝা যাচ্ছে না এতটা, খুব বৃষ্টি হচ্ছে খুব। এখন নিয়ে নিলাম হচ্ছে আমার খাবার দাবার, একা একাই খাবারটা খেতে হবে, অনেকটা সময় হচ্ছে ওর জন্য ওয়েট করলাম, সে তো আসছে না। আর আজকে আমি একেবারে সতী সাবিত্রীর মতো কত বড় একটা মাথার মধ্যে মানে কপালে একটা টিপ পড়েছি, বিশাল বড়, আমার ফেজের চাইতে অনেক বেশি বড়। ভাবলাম একসাথে খাবার খাবো, সেটা আর হলো না। খাবার খেতেও কিন্তু ভাগ্য চাই, যে ভাগ্যটা হয়তো আজকে আমাকে ফেভার করেনি, তাই হচ্ছে এখন একা একা খেয়ে নেব। আর সালাডটা পুরোপুরি মাখায়নি, কারণ ও আস্তে আস্তে তো জল ছেড়ে যাবে, তাই আমার পোর্শনটুক নিয়ে হচ্ছে আমি মেখে নিচ্ছি। আর এখন খেয়ে দিয়ে হচ্ছে মেথি, জল, চিয়া সিড, তারপরে হচ্ছে চিরোটা ভিজিয়ে রাখছি, যে চিরোটা, আর এই যে তোকমা বিট চিয়া সিড, আর হচ্ছে ইসবগুলের ভুসি। আর এখন এটাতে জল দিয়ে ঢেকে রাখবো। আর ঘড়িতে এখন রাত 10টা বেজে প্রায় 15, এখন ওর আসার খবর নেই। আর আমি হচ্ছে দিকে খাবার দাবার গুছিয়ে রেখেছি, ও আসলে খেতে পারবে। আর এদিকে হচ্ছে দুধটাও গরম করেছি, প্রচুর গরম, এখানে ঠান্ডা হলে খাই। আর এই যে কত কত যে মাছে মরছে দিকে, বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন। শুভরাত্রি।